ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে চোখ কান খুলে কিতাবপত্র পড়লেই তো হয়, দ্বন্দ্ব করার তো দরকার নাই। এই দ্বন্দ্ব করে ফিতনা করে তো উম্মতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন, সুযোগ নিচ্ছে কাফের মুশরিক বেঈমানরা আর খ্রিস্টানরা। ইসলামী যদি ঈদে মিলাদুন্নবী নাই থাকে, ঈদুল ফিতর ঈদুল আজহা সারা যদি ঈদে মিলাদুন্নবী নাই থাকে, তা শাহ আউলিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সহ, ইমাম সৈয়দী, ইমাম ইবনে হাজার আসকালানী সহ বড় বড় আল্লামাগণ, বড় বড় মুহাদ্দিস, মুহাক্কিক, মুফতি, মুহাদ্দিসগণ তারা কিতাব লিখে গেছেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কিতাবগুলো কি, আসুন আমরা এক নজরে দেখে আসি। হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, এখানে তিনি প্রমাণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস স্মরণ করা একটি ভালো কাজ। আল মাউরিদের রাউই ফি মাউলিদিন নবী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিসের মহান ইমাম সুস্পষ্টভাবে লিখেছেন যে নবীজির জন্মদিনে খুশি প্রকাশ করা বৈধ এবং ইবাদত। মাউলুদুন কবির, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যেও মিলাদের আলোচনা রয়েছে। জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, হাফেজ ইবনে নাসির দিমাশকি রাহিমাহুল্লাহ নবীর জন্মদিনের ফজিলত ও মিলাদের প্রমাণ নিয়ে রচিত। আল মিলাদুন নবী, আল্লামা ইবনে আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ প্রাচীন আলেমদের অন্যতম একটি কিতাব। আল কাউলুল ফাসল ফি হুকমিল ইহতিফাল বিমাউলিদিল খায়রির রসুল, মুফতি মুহাম্মদ শফি উসমানী রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত আলিম, তিনি মিলাদের বিভিন্ন দিক ব্যাখ্যা করেছেন। আল আনওয়ারু ফি মাউলিদিন নবীল মুখতার, হাফেজ আবু শামা মাকদিসি রাহিমাহুল্লাহ শাফি আলেম, ইমাম নওবীর উস্তাদ, তিনি মিলাদকে বৈধ বলেছেন। আদ-দুরুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবীল মুআজ্জাম, ইমাম ইবনে দেহিয়া প্রথম দিককার বিখ্যাত কিতাবগুলোর মধ্যে একটি। আল হক ওয়াল ওয়াল বাতিল, আল্লামা আহমদ রেজা খান বেরলভী রাহিমাহুল্লাহ এখানে মিলাদের পক্ষে অসংখ্য কোরআন, হাদিস ও আকাবির দলিল উল্লেখ করেছে। ইসাফুল মিনাতি ফি ইহতিফালি বিল মাউলিদ শরীফ, সমকালীন মিশরীয় আলেম শেখ আলী জুমআ, পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি আল আজহার, আধুনিক যুগের গ্রহণযোগ্য আলেমের রচনা। তাহলে প্রমাণিত হলো যে অসংখ্য এরকম মিলাদের উপরে কিতাব আছে যারা মিলাদকে বৈধ এবং মুস্তাহসান মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। তো ওনাদের এইভাবে যদি মুস্তাহাব মুস্তাহসান বিষয়ে উল্লেখিত কিতাব থাকে বা ওনারা এভাবে গবেষণা করে ওনারা যদি এটা বৈধ হিসেবে পান, তাহলে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি কি এগুলো খুঁজে পান না?